নমস্কার সুপ্রিয় বন্ধুরা, কখনো কি মনে হয়েছে জীবনের পথটা যেন খুব কঠিন হয়ে গেছে? প্রতিটা সকালে ঘুম ভাঙে শুধুই দুশ্চিন্তা নিয়ে। চেষ্টা করি, লড়াই করি, তবু যেন কিছুতেই কিছু ঠিকঠাক হয় না। আপনজনেরা অনেক সময় পাশে থাকে না, স্বপ্নগুলো ভেঙে যায়, মনটা বোঝে না। এটাই কি জীবন? তখনই প্রয়োজন গীতার আশ্রয়। হ্যাঁ, সেই ভগবদ্গীতা, যেটা শুধু ধর্মগ্রন্থ নয়, এটা এক জীবনের মানচিত্র, একজন বন্ধুর উপদেশ যিনি কখনো ছেড়ে যান না। আজকের ভিডিওতে আমরা শুনব সেই গীতা জ্ঞান যা কঠিন সময়ে আমাদের শক্তি, সাহস আর আশ্রয় হয়ে উঠবে। যুদ্ধ মানেই কেবল অস্ত্র নয়, প্রতিদিন আমাদের মনের মধ্যে যে দ্বন্দ্ব চলে সেটাই আসল কুরুক্ষেত্র। জীবনের প্রতিটি কঠিন সময় আসলে আমাদের আত্মাকে জাগ্রত করার ডাক। সুখ, দুঃখ, গরম ঠান্ডা এগুলো আসবেই। এগুলোর দ্বারা বিচলিত না হওয়াই বুদ্ধিমানের লক্ষণ। এই শ্লোক আমাদের শেখায়, দুঃখ এসেছে মানে আপনি দুর্বল এটা ভাববেন না। দুঃখ মানে আপনি প্রস্তুত হচ্ছেন। আমরা কষ্টকে এড়াতে চাই, কিন্তু গীতা আমাদের শেখায় কষ্টই আমাদের প্রকৃত গুরু। কৃষ্ণ বলেন, তুমি কেবল তোমার কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না। অনেক সময় আমরা চেষ্টা করি কিন্তু ফল আসে না। তখন গীতা বলে, তুমি যোদ্ধা, তুমি কেবল যুদ্ধ করো, জয় পরাজয় ভগবানের হাতে। কেউ পরীক্ষায় ফেল করেছে, কিন্তু হাল না ছেড়ে আবার পড়ে সে সফল হয়েছে। নিজের ভেতরকার কণ্ঠ আপনাকে বলে তুমি পারবে না, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রত্যেক জীবের হৃদয়ে বিরাজ করি। ঈশ্বর তোমার সঙ্গেই আছেন, তোমার হৃদয়ে। যখন কেউ তোমায় বোঝে না, তখন ঈশ্বর বোঝেন। জীবনের লক্ষ্য কর্মে নয়, উদ্ধারে। এই দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। সম্পর্ক ভাঙবে, দুঃখ আসবে, কিন্তু আত্মা ভাঙে না। ভগবান বলেন, যখন ওই ধর্মলুপ্ত হয়, আমি অবতীর্ণ হই। যখন আপনি পুরো ভেঙে পড়বেন, তখনই তিনি আসবেন, হয় বন্ধুরূপে, গুরুরূপে বা অভিজ্ঞতা রূপে। আত্মবিশ্বাস মানে কি শুধু নিজেকে বড় ভাবা? না, আত্মবিশ্বাস মানে আমি একা নই, আমার ভেতরে ভগবান আছেন। গীতার শিক্ষা হলো, আত্মবিশ্বাস জন্মায় যখন আমরা নিজের কর্তব্য করি, অন্যের বিচার না করে। কেউ ব্যবসায় ব্যর্থ হলে গীতার এই শিক্ষা ধরে রাখলে সে আবার দাঁড়াতে পারে। যে ব্যক্তি লাভ লোকসান সমভাবে দেখে সেই প্রকৃত যোগী। প্রতিদিন কিছু সময় নিঃশ্বাস প্রশ্বাসে মনোযোগ দিন, শুদ্ধ শ্লোক পাঠ করুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কে? শান্তি বাইরে নয়, ভেতরে থাকে। গীতা তার দরজা খুলে দেয়। বন্ধুরা, আজ যদি তোমার জীবন কঠিন মনে হয়, জানি তুমি একা নও, জানি তুমি অনেক কষ্টে আছো, কিন্তু বিশ্বাস করো, কৃষ্ণ তোমার হাত ধরেই আছেন। আজ তুমি কেবল গীতার কথা মনে রেখো আর নিজেকে বলো, আমি হারিনি, আমি থামিনি, আমি কৃষ্ণের সন্তান, আমি আলো খুঁজে চলেছি, আর সেই আলো আমার মধ্যেই আছে। জীবনের রাস্তা কঠিন মনে হলেও গীতার জ্ঞানই আমাদের পথ দেখায়। যদি এই কথা আপনার হৃদয়ে লাগে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন, আমি কৃষ্ণের উপর বিশ্বাস রাখি। বন্ধুরা, আপনার জীবনে কি কখনো এমন অনুভূতি হয়েছে যে আপনি নিজেকেই চিনতে পারছেন না? আপনার আত্মবিশ্বাস হারিয়ে গেছে, আপনার চিন্তা আর আপনাকে সুখ দিচ্ছে না, নিজের মধ্যেই একটা ঝড় বয়ে যায়। এই সময়ে দরকার একটু ভগবদ্গীতা, একটু কৃষ্ণ ভাবনা, আর অন্তরের গভীর থেকে একটি ডাক, হে কৃষ্ণ, তুমি আমায় ধরো।
জীবনে এমন মুহূর্ত আসে যখন আপনি অন্যদের খুশি করতে গিয়ে নিজের মুখ ভুলে যান। এটা তখনই হয় যখন আপনি সমাজের চোখে ভালো থাকতে চেয়ে নিজের চোখে নিজেকে ছোট করে ফেলেন। ভগবদ্গীতা বলে, স্বধর্ম নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম পালন করে মৃত্যু শ্রেয়, কিন্তু অন্যের ধর্মে চলা বিপজ্জনক। বন্ধুরা, আপনি যেমন তাই যথেষ্ট। নিজের সত্যিকার পরিচয় ভুলে গেলে জীবন একটা মুখোশে পরিণত হয়। কৃষ্ণ বলেন, মম বংশৌ জীবলোকে জীবভূত সনাতনা। এই জগতে প্রত্যেক প্রাণী আমার অংশ। আপনি ভগবানের অংশ, অর্থাৎ আপনি দুর্বল হতে পারেন না। আপনি ভুলে গেছেন আপনি কে, কিন্তু কৃষ্ণ মনে করিয়ে দিচ্ছেন আপনি আত্মা, আপনি চেতনা, আপনি শক্তি। তাই নিজেকে ছোট ভাববেন না, কারণ আপনার উৎস স্বয়ং কৃষ্ণ। কিভাবে ফিরে পাবো নিজেকে? নিত্যকালের মতো গীতা পাঠ করুন। প্রতিদিন একটি শ্লোক আপনার ভেতরে আলো জ্বালাবে। আত্মানুসন্ধান করুন, আমি কি চাই, আমি কিসে শান্তি পাই। ভগবানের উপর নির্ভর করুন। কৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ। সমস্ত দায়িত্ব আমায় দাও, আমি তোমায় রক্ষা করব। আত্মবিশ্বাস আসে যখন আপনি জানেন আপনি একা নন। কৃষ্ণ যদি অর্জুনের পাশে দাঁড়াতে পারেন, তবে আপনারও পাশে দাঁড়াবেন। নিজেকে দোষ না দিয়ে নিজের শক্তিকে বিশ্বাস করুন। তুমি ভেঙে পড়ার জন্য জন্মাওনি, তুমি গড়ে ওঠার জন্য জন্মেছ। আত্মবিশ্বাস মানে নিজেকে ভালোবাসা। আত্মবিশ্বাস মানে কৃষ্ণের হাতে নিজেকে সমর্পণ করা। বন্ধুরা, আপনি যদি নিজেকে হারিয়ে ফেলেন, তবে নিজেকে খুঁজে পেতে হলে কৃষ্ণকে ডাকুন। গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটি আত্মার মানচিত্র। এই পথ একা নয়, এই পথ আলোয় ভরা। এই পথের শেষে আছে শান্তি, প্রাপ্তি ও মুক্তি। যদি এই ভিডিও আপনাকে একটুও সাহস দেয়, তবে কমেন্টে লিখুন, আমি আবার নিজেকে খুঁজে পাবো কৃষ্ণের পথে। মন যখন অশান্ত হয়ে ওঠে, তখন কি করবেন? বন্ধুরা, আমরা সবাই এমন এক সময় পার করি যখন মনে হয় আমার মনটা যেন বসে নেই। চিন্তার বন্যা, দুশ্চিন্তার ঘূর্ণি আর না পাওয়ার যন্ত্রণায় আমরা ভেতর থেকে হেরে যেতে থাকি। মনটা যেন একটা পাখি, যে শান্ত আকাশ খুঁজে পায় না, যে নীরবতা চায় কিন্তু শব্দেই ডুবে থাকে। এই সময়ে দরকার কৃষ্ণের বাণী, যে বাণী আমাদের মনে শান্তির স্নিগ্ধ জ্যোতি ছড়ায়। ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অসংশয় মহাবাহ মনোদুর্নিগ্রহচ্চলন অভ্যাসেন তু কন্তয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। হে অর্জুন, নিঃসন্দেহে মন অস্থির দুর্জয়, কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করা যায়। তাহলে প্রশ্ন হলো, এই অভ্যাস ও বৈরাগ্য কি? অভ্যাস মানে প্রতিদিন একটু করে নিজের মনকে ঈশ্বরের পথে ফিরিয়ে আনা। একটু করে মনকে বোঝানো, সব কিছু আমার হাতে নেই, আমি শুধু আমার কর্তব্য করব। প্রতিদিনের 10 মিনিট ভগবানের ধ্যান, প্রতিদিনের একটি শ্লোক গীতার পাঠ। এই ছোট ছোট অভ্যাসই মনের উপর বড় প্রভাব ফেলে। আর বৈরাগ্য, তার মানে দুনিয়াকে ছেড়ে দেওয়া নয়, বরং জড়বস্তুর প্রতি আসক্তি কমানো। আমরা যখন বাহ্যিক সাফল্য, প্রশংসা, সম্পদ এসবের পেছনে ছুটি, তখন মন কেবলই অধৈর্য হয়ে ওঠে। কিন্তু কৃষ্ণ আমাদের শেখান, জীবনের সব কিছুই ক্ষণস্থায়ী, শুধু আত্মা চিরন্তন। যখন আপনি মনের শান্তি খুঁজছেন, তখন মনে রাখবেন, মনের শান্তি বাইরে নয়, ভগবানের স্মরণেই আছে। গীতার শ্লোক বলে, প্রশান্তস্য সদা শান্তি। যার মন শান্ত, তার জীবনেই সত্যিকারের শান্তি।
আজ আপনি যদি দুঃখে, অস্থিরতায় বা ক্লান্তিতে ভোগেন, তবে চোখ বন্ধ করে বলুন, হে কৃষ্ণ, তুমি আমার মনকে শান্ত করো, আমার অস্থিরতা তোমার চরণে অর্পণ করলাম। শুধু এই সরল ডাকে মন ধীরে ধীরে শান্ত হতে শেখে, কারণ কৃষ্ণ আছেন, তিনি শুনছেন, তিনি আপনার মাঝেই আছেন। বন্ধুরা, জীবন কতটা ব্যস্ত তা কোনো ব্যাপার নয়। দিনের শেষে যদি 10 মিনিট কৃষ্ণের হয়ে থাকে, তবে আপনার মন থাকবে স্নিগ্ধ, প্রশান্ত। আপনার যন্ত্রণা, আপনার দুশ্চিন্তা সমস্ত কৃষ্ণের চরণে দিয়ে দিন। মনে রাখবেন, জীবনটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু মনটাকে শান্ত রাখতে পারবেন। আর মন শান্ত থাকলে সব সমস্যাই ছোট হয়ে যায়। আপনি একা নন, কৃষ্ণ আপনার মন জানেন, আপনার কষ্ট বোঝেন। তাকে ডাকুন নিজের ভাষায়, নিজের হৃদয় দিয়ে। যদি এই কথা আপনাকে একটুও শান্তি দেয়, তবে কমেন্টে লিখুন, হে কৃষ্ণ, আমার মন তোমাকেই দিলাম। শেয়ার করুন এই ভিডিওটি, হয়তো কারো অশান্ত মন আজ একটু শান্তি পাবে। বন্ধুরা, আপনি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছেন, আমি তো কাউকে কষ্ট দিইনি, তবু কেন আমার জীবনেই এত কষ্ট? আমি তো ভালো হতে চেয়েছি, তবু বারবার ব্যথা কেন আসে? এই প্রশ্ন আমাদের অনেকের, কারণ আমরা ভাবি ভালো থাকলেই ভালো হবে, কিন্তু জীবন যেন সে কথা মানতে চায় না। আজ এই ভিডিওতে আমরা শুনব, কৃষ্ণ কেন বলেন কষ্টই জীবনের সত্যিকারের গুরু, এবং কিভাবে গীতার আলোয় সেই কষ্টকে আশীর্বাদে রূপান্তর করা যায়। ভগবদ্গীতায় 2য় অধ্যায়ে কৃষ্ণ বলছেন, মাত্র স্পর্শাস্ত কন্তেয় শীতস্নচ কদুঃখদা। হে কুন্তিপুত্র, সুখ ও দুঃখ, শীত ও উষ্ণতা এগুলি ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে ও যায়। তুমি এগুলোর দ্বারা প্রভাবিত হবে না। এই দেহে জন্ম নিয়েছি বলেই আমরা কখনো সুখ, কখনো দুঃখ সব কিছু অনুভব করি। তবে এর মানে এই নয় আমরা কষ্টেই আটকে থাকব। কষ্ট কেন আসে? 3টি বড় কারণ কৃষ্ণ আমাদের বোঝান। অতীতের কর্মফল, আমরা যা করেছি তাই ফিরে আসে, এটাই প্রকৃতির ন্যায় বিচার। এটা শাস্তি নয়, এটা শিক্ষা। আত্মার পরিপক্কতা, যে আত্মা শক্তিশালী হয় তার জন্য ঈশ্বর কঠিন পরিস্থিতি তৈরি করেন। যেমন সোনা আগুনে গলে তবেই খাঁটি হয়, তেমনি আত্মা কষ্টে পড়ে তবেই আলোকিত হয়। ঈশ্বরের ডাকে ফিরে আসা, অনেক সময় আমরা ঈশ্বরকে ভুলে যাই, শুধু সুখের সময়ে। তখন কৃষ্ণ কষ্টের মাধ্যমে আমাদের বলেন, ফিরে এসো, আমি অপেক্ষা করছি। বন্ধুরা, গীতা আমাদের শেখায় কষ্ট আসবেই, কিন্তু আমরা যেন কষ্টে ডুবে না যাই, বরং সেই কষ্ট থেকে উঠে দাঁড়াই। আর সেই উঠে দাঁড়ানোর নামই আধ্যাত্মিক বীরত্ব। কৃষ্ণ অর্জুনকে যুদ্ধের ময়দানে বললেন না, তুমি বসে থাকো, আমি সব ঠিক করে দিচ্ছি। তিনি বললেন, যুদ্ধ করো, আমি তোমার সাথে আছি। আজও কৃষ্ণ আমাদের বলেন, তুমি লড়ো, আমি পাশে আছি। তুমি কাঁদো, আমি শুনছি। তুমি হাঁটো, আমি পেছনে আছি। তাই কষ্টকে অভিশাপ ভাববেন না, এটা ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো একটি গোপন আশীর্বাদ, যা আপনাকে গড়ে তোলে, জাগিয়ে তোলে আর কৃষ্ণের কাছাকাছি নিয়ে যায়। আপনার চোখের প্রতিটি অশ্রু ভগবান কৃষ্ণ গুণে রাখেন, কারণ তিনি শুধু রাজা নন, তিনি আপনার হৃদয়ের বন্ধু। আজ এই কষ্টের মধ্যেও যদি আপনি বলেন, হে কৃষ্ণ, আমি তোমাকে ছাড়ব না, তাহলে আপনি জিতে গেছেন। আসুন এই কষ্টকে ছেড়ে নয়, এই কষ্টের মধ্য দিয়েই কৃষ্ণকে ধরার শিক্ষা নেই। যদি এই বার্তা আপনার হৃদয়ে শান্তি জাগায়, তবে কমেন্টে লিখুন, আমার কষ্ট আমার গুরু, কৃষ্ণ আমার পথপ্রদর্শক।
শেয়ার করুন এই ভিডিওটি, কারণ হয়তো আপনারই মতো কেউ আজ এই বার্তাটির অপেক্ষায়। বন্ধুরা, প্রশ্নটা অনেক পুরনো, কিন্তু আজও হৃদয় বিদারকভাবে প্রাসঙ্গিক। আমি তো ভগবানের উপর বিশ্বাস করি, তবু কেন বারবার আমাকে কষ্টের মধ্যে ফেলে দেন? আমরা যখন সব ছেড়ে ঈশ্বরকে ভালোবাসি, তখন হঠাৎই জীবনে ঝড় আসে। আমরা তখন ঈশ্বরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করি, তুমি তো আমার সব জানো, তবু আমাকে কেন এত কষ্ট দিলে? এই প্রশ্নের উত্তর আছে গীতায়। কৃষ্ণ নিজেই অর্জুনকে বলেন, ভক্তকে ঈশ্বর কখনো ফেলে দেন না, তাকে গড়ার জন্যই কিছু সময় অন্ধকারে রাখেন। যে গাছকে বড় হতে হয় তাকে প্রথমে মাটি ফুঁড়ে উঠতে হয়। সূর্য দেখার আগে অন্ধকার মাটি ভেদ করে তার উঠে আসা দরকার। তেমনি যখন আপনি ভগবানের পথে হাঁটছেন, তখন আপনি সাধারণ আর নন, আপনি নির্বাচিত, বিশেষ, তার নিজস্ব সন্তান। আর তাই আপনাকে প্রস্তুত করা হচ্ছে এক বড় আকাশের জন্য। এখনকার কষ্ট, এখনকার দুশ্চিন্তা, এই সবই আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলছে। গীতায় কৃষ্ণ বলেন, যিনি ভগবানের উপর বিশ্বাস রাখেন তাকে আমি কখনো ফেলতে দিই না। তাহলে যে কষ্ট আসছে তা কি আসলেই শাস্তি? না বন্ধুরা, ঈশ্বর কাউকে শাস্তি দেন না, তিনি গড়েন, তিনি তৈরি করেন। একজন সৈনিক যেমন যুদ্ধের আগে প্রশিক্ষণ পায়, তেমনই একজন ভক্তও জীবনের প্রতিটি পরীক্ষায় প্রস্তুত হয় ভগবানের আশীর্বাদ গ্রহণের জন্য। আর সেই আশীর্বাদ অনেক সময় কষ্টের ছদ্মবেশে আসে। তাই জীবনের প্রতিটি ঝড়ে যদি আপনি নিজেকে একা মনে করেন, তবে মনে রাখবেন, আপনাকে একা দেখিয়ে ঈশ্বর ঠিক আপনার হাত ধরেই আছেন। তিনি আপনাকে বলছেন না তুমি দুর্বল, বরং তিনি আপনাকে বলছেন তুমি তৈরি হচ্ছ এমন কিছুর জন্য যা তোমার ধারণার বাইরে। বন্ধুরা, আশা হারাবেন না। ভগবান কৃষ্ণ যখন আপনাকে একটু চুপ করে রেখেছেন, তখন আপনি নিশ্চয়ই কিছু অসাধারণ পাওয়ার পথে রয়েছেন। কৃষ্ণ আমাদের সকলের হৃদয়ে আছেন। তিনি আপনার চোখের অশ্রু দেখেন, আপনার নিঃশব্দ প্রার্থনা শোনেন, আপনার ধৈর্যকে আশীর্বাদে পরিণত করতে অপেক্ষা করছেন। যদি আপনি আজ একটি পরীক্ষার মধ্য দিয়ে যান, তবে কমেন্টে লিখুন, আমি বিশ্বাস রাখছি, কারণ কৃষ্ণ আমার সাথে আছেন। এই ভিডিওটি শেয়ার করুন আপনার সেই প্রিয় মানুষটিকে, যে হয়তো আজ ভেঙে পড়েছে। আমি সব কিছু হারিয়ে ফেলেছি, এখন কি করব? বন্ধুরা, আজকের কথাগুলো সেই সব মানুষের জন্য যারা ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন, যারা মনে করছেন জীবনে আর কিছুই বাকি নেই, যারা একা, নিঃস্ব, ক্লান্ত, যাদের চোখে জল আছে কিন্তু কাউকে বলতে পারছেন না, যারা বাইরে হাসছেন কিন্তু ভেতরে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। আজকের প্রশ্নটা ভীষণ গভীর। যখন মনে হয় আমি সব কিছু হারিয়ে ফেলেছি, তখন কি করব? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর অন্য কোথাও নেই, সরাসরি কৃষ্ণের মুখে গীতার বাণীতে লুকিয়ে আছে। গীতার প্রথম অধ্যায়ে আমরা দেখি অর্জুন একদম ভেঙে পড়েছেন। তার হাতে অস্ত্র থাকলেও মনের মধ্যে ভয়, দুর্বলতা আর অসহায়তা। তিনি বললেন, আমি যুদ্ধ করব না, আমার কিছুই আর চাই না। এটাই সেই মুহূর্ত যখন আমরা অনেকেই পৌঁছাই, সব হারানোর পরে, যখন জীবনে কিছুই ভালো লাগে না। তবে জানেন কি, এই মুহূর্তেই জীবনের আসল অধ্যায় শুরু হয়। কারণ ঈশ্বর কখনো কিছু কেড়ে নেন না আপনাকে কষ্ট দেওয়ার জন্য, তিনি শুধু খালি করে দেন তার আশীর্বাদ দেওয়ার জন্য। আজ আপনি যদি বলেন আমি সব হারিয়ে ফেলেছি, তবে প্রশ্ন করুন নিজেকে, আমি কি ঈশ্বরকে হারিয়েছি? না, যদি কৃষ্ণ আজও আপনার হৃদয়ে থাকেন, তাহলে আপনি কিছুই হারাননি।
গীতায় কৃষ্ণ বলেন, যে আমার উপর নির্ভর করে আমি তাকে কখনো ফেলে দিই না। তাহলে জীবন যখন আপনার কাছ থেকে কিছু কেড়ে নিচ্ছে, তখন ধরে নিন ঈশ্বর আপনার ভার লাঘব করছেন, আপনাকে প্রস্তুত করছেন এক নতুন শুরুর জন্য। বন্ধুরা, একটি সুন্দর শ্লোক আছে, হতাশ হবেন না, কারণ প্রতিটি শেষের পেছনে লুকিয়ে থাকে এক নতুন সূচনা। যা গেছে তা আপনার ছিল না, এটা বুঝতে পারাটাই প্রথম মুক্তি। আপনি কি জানেন গীতা কখন শুরু হয়েছিল? ঠিক তখন যখন অর্জুন সব কিছু ছেড়ে দিয়ে বলেছিলেন, আমি কিছুই বুঝতে পারছি না, কৃষ্ণ আমায় পথ দেখাও। সেই মুহূর্তে কৃষ্ণ বলেছিলেন, শোনো অর্জুন, এবার আমি বলবো, তুমি শুধু মনোযোগ দাও। আপনার জীবনেও ঠিক তেমনটাই হবে। আজ আপনি যদি বলেন, হে কৃষ্ণ, আমি কিছুই জানি না, আমায় পথ দেখাও, তবে আপনি গীতার মতো এক নবজীবনের শুরুতে দাঁড়িয়ে আছেন। তবে মনে রাখবেন, ঈশ্বর কানে শোনেন না, হৃদয়ে শোনেন। তাকে ডাকার জন্য মন্ত্র নয়, ভক্তি লাগে। তাকে পাওয়ার জন্য পূজা নয়, আহ্বান লাগে। আপনি যদি ভেতর থেকে বলেন, আমি আর পারছি না, হে কৃষ্ণ, তবে তিনিই বলবেন, আমি আছি, তুমি শুধু হাত বাড়াও। বন্ধুরা, সব কিছু হারিয়ে ফেলা মানে সব শেষ নয়, সব কিছু হারানো মানে সব ফেলে নতুন করে পাওয়া। আজ আপনি যদি একা, খালি, ভাঙা, কাঁপা অবস্থায় থাকেন, তবে জেনে রাখুন, এই ভাঙার হৃদয়েই কৃষ্ণের মন্দির হতে পারে। এই খালি হাতেই আশীর্বাদ ধরতে পারবেন। এই চোখের জলের মধ্যেই কৃষ্ণের করুণা ভেসে উঠবে। আপনি হারাননি, আপনি খালি হয়েছেন, আর খালি পাত্রেই কৃষ্ণ তার প্রেম ঢেলে দেন। কৃষ্ণ আপনার সব জানেন, আপনার কষ্ট তিনি অনুভব করেন। তিনি চুপ করে আছেন, কারণ তিনি বিশ্বাস করেন আপনি গড়ে উঠছেন। আজ যদি আপনি মনে করেন আমার আর কিছুই নেই, তবে কমেন্টে লিখুন, আমার কৃষ্ণ আছেন, আমার সব কিছু আছে। এই ভিডিওটি শেয়ার করুন তাদের কাছে যারা আজ হারিয়ে গেছেন জীবনের ভিড়ে। হয়তো এই কথাগুলোই কারো জীবন ফিরিয়ে দিতে পারে। বন্ধুরা, আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যখন আপনি হৃদয় দিয়ে ভালোবেসেছেন, যখন আপনি নিজের কথা না ভেবে অন্যের পাশে থেকেছেন, তখন ওই মানুষ আপনাকে কষ্ট দিয়েছে? যখন আপনি কারো জন্য সব ত্যাগ করেছেন, তখনই তারা আপনাকে অবহেলা করেছে। যখন আপনি কাউকে ঠকাননি, তখনই তারা আপনাকে দোষারোপ করেছে। এই ব্যথাটা সহজ নয়, এটা কোনো বাহ্যিক আঘাত নয়, এটা আত্মার উপর আঘাত। আর এই প্রশ্নটা তখনই উঠে আসে, আমি তো কাউকে কষ্ট দিইনি, তাহলে কেন আমাকে সবাই কষ্ট দেয়? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর আমরা কোথাও খুঁজে পাই না, কিন্তু ভগবদ্গীতা এই বিষয়ে চুপ করে থাকে না। বরং গীতাই বলে, আপনি যত বেশি আলো ছড়ান, তত বেশি অন্ধকার আপনাকে আঘাত করতে চায়। ভালো মানুষরা কষ্ট বেশি পায়, কারণ তারা অনুভব করতে জানে। তারা নিজের উপর নয়, অন্যের জন্য ব্যথা পায়। কৃষ্ণ বলেন, যারা সত্যের পথে চলে তাদের জন্য এই পৃথিবী সহজ হয় না, কিন্তু পরম পথ তাদের জন্যই তৈরি। তবে প্রশ্নটা থেকে যায়, কেন কেন এমনটা হয়? এর কারণ তিনটি। আপনি যেমন, সবাই তেমন নয়। আপনি যদি পরিষ্কার জলের মতো হন, তার মানে এই নয় যে সবাই সেই জলের মতো হবে। অনেকেই থাকে যারা কেবল নিজের স্বার্থে সম্পর্ক রাখে। তাদের জন্য আপনার নিঃস্বার্থতা বোঝা সম্ভব নয়। তারা ভাববে, এই মানুষটা এত ভালো কেন? তাই তারা আপনাকে ব্যবহার করে, ভুল বোঝে, কষ্ট দেয়। গীতায় কৃষ্ণ বলেন, জ্ঞানী লোকরা বোঝে, কিন্তু মূর্খরা কেবল সন্দেহ করে। পূর্বজন্মের কর্মফল। আমরা যেমন এই জীবনে কষ্ট পাচ্ছি, তেমনই হয়তো আগের কোনো জীবনে আমরাও কাউকে কষ্ট দিয়ে এসেছি।
এই জীবনে যদি আপনি বিনা কারণে কষ্ট পান, তবে গীতার দৃষ্টিতে বলবো এটা ফল নয়, পরিশোধ। এটা শাস্তি নয়, মুক্তি। কৃষ্ণ বলেন, কোনো কর্ম বিনা ফলে যায় না। তুমি আজ যে ব্যথা পাচ্ছ তা হয়তো আত্মার ভার লাঘব করছে। আপনি আলোর মানুষ। একটা মোমবাতি সব অন্ধকার দূর করে, কিন্তু জানেন বাতাস কাকে নিভাতে চায়? সেই আলোকে। আপনি যে ভালো, সেই কারণে আপনার চারপাশে থাকা অন্ধকাররা অস্বস্তিতে পড়ে। তারা আপনাকে আহত করে, কারণ তারা সেই আলো সহ্য করতে পারে না। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি যত আঘাত পাবে, আমি তত বেশি তোমার পাশে থাকব। বন্ধুরা, আজ যদি আপনি গভীর কষ্টে থাকেন, এমন কষ্ট যা আপনি কাউকে বোঝাতে পারছেন না, তাহলে চোখ বন্ধ করে শুধু বলুন, হে কৃষ্ণ, আমি কাউকে কষ্ট দিইনি, তবে তুমিই জানো আমায় কেন এই কষ্ট সহ্য করতে হচ্ছে। আপনি যদি তাকে এই প্রশ্ন করেন, তবে তার উত্তর আপনি পাবেন হৃদয়ের গভীর নীরবতায়। কারণ ঈশ্বর বলেন না, তিনি অনুভব করান। তিনি ব্যাখ্যা দেন না, তিনি হৃদয় ছুঁয়ে বলেন, তুমি আমার, আমি জানি তোমার কষ্ট, তুমি শুধু ভালো থেকো, বাকিটা আমি দেখব। আজ যদি আপনি কাঁদেন, তবে কাঁদুন, কিন্তু কৃষ্ণকে ভুলে কাঁদবেন না। তার সামনে কাঁদলে আপনার কান্না আপনাকে ভেঙে ফেলবে না, আপনাকে গড়ে তুলবে। আপনার নিঃশব্দ চোখের জলের মধ্যেই কৃষ্ণ আছেন। আপনি কারো জন্য কষ্ট পেয়েছেন, তবে সেই কষ্ট বৃথা যাবে না, কারণ কৃষ্ণ তার ভক্তের এক ফোঁটা অশ্রুও অপচয় হতে দেন না। আজ যদি এই কথাগুলো আপনার মনের কথা হয়, তবে কমেন্টে লিখুন, আমি কাউকে কষ্ট দিইনি, তাই কৃষ্ণই আমার সাক্ষী। ভিডিওটি শেয়ার করুন, কারণ হয়তো আপনার মতো আরেকজনও কাঁদছে একটু সাহসের অপেক্ষায়। বন্ধুরা, জীবনের একটা সময়ে আমরা সবাই একটা জায়গায় পৌঁছাই, যেখানে আমরা আয়নার দিকে তাকিয়ে বলি, আমি আর পারবো না। আমরা ক্লান্ত হয়ে পড়ি, চেষ্টা করেও সফল হই না, ভালোবাসা দিয়েও প্রতিদান পাই না, ভালো মানুষ হয়েও সম্মান পাই না। এমনকি এমন একটা মুহূর্ত আসে যখন মনে হয়, আমি তো চেষ্টা করেছিলাম, তবে কেন আমি এতটা ব্যর্থ? তখনই আসে সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলা। এই যে নিজের উপর আস্থা হারিয়ে ফেলা, এটাই আত্মার সবচেয়ে বড় ব্যথা। তখন আমরা শুধু এই কথাটা বলি, কিছু হবে না আমার দ্বারা, আমি কোনোদিন কিছু করতে পারবো না। এই ভয়, এই সন্দেহ, এই অন্ধকার সব কিছুকে দূর করার জন্য গীতার 18 অধ্যায়ের 700 শ্লোকের দরকার নেই, শুধু একটি শ্লোকই যথেষ্ট। উদ্ধরেত আত্মনা আত্মনম না আত্মনম অবসাদয়েত, আত্মৈব হি আত্মন বন্ধু আত্মৈব রিপুরো আত্মন। অর্থাৎ নিজের আত্মাকে নিজেই উত্তোলন করো, পতিত করো না, কারণ আত্মাই নিজের বন্ধু আর আত্মাই নিজের শত্রু। ভগবান শ্রীকৃষ্ণ এখানে খুব স্পষ্ট বলেছেন, তোমার সবচেয়ে বড় শক্তি কেউ নয়, তুমি নিজেই। জীবনে এমন অনেক সময় আসবে যখন চারিদিক অন্ধকার, বন্ধুরা নেই, পরিবারও বোঝে না, নিজের মনের কথাও আর বিশ্বাসযোগ্য মনে হয় না। কিন্তু কৃষ্ণ বলেন, যদি তুমি নিজেকে বিশ্বাস না করো, তবে আমি তোমার পাশে কিভাবে থাকি? একটা শিশু যখন হাঁটতে শেখে, সে কতবার পড়ে যায়, তবুও সে হাঁটতে শেখে। কেউ তাকে তখন বলে না তুই পারবি না, বরং তাকে বলা হয়, আবার দাঁড়া, তুই পারবি। কৃষ্ণও সেটাই বলেন, তুমি পড়ে গিয়েছ, ঠিক আছে, কিন্তু ওঠো, আমি তোমার হাতটা ধরেই আছি। বন্ধুরা, নিজেকে নিয়ে সন্দেহ হওয়া ভুল নয়, ভুল হলো সন্দেহকে চিরন্তন বিশ্বাসে পরিণত করা। গীতার শিক্ষা হলো, সন্দেহ নয় সচেতনতা, ব্যর্থতা নয় আত্মপরীক্ষা, ভয় নয় ভক্তি।
যদি আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন, তবে আপনি কৃষ্ণের উপর বিশ্বাস হারান, কারণ তিনি তো আপনার ভেতরেই আছেন। বন্ধুরা, আজ যদি আপনার মনে হয় আমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি, তাহলে চোখ বন্ধ করুন আর বলুন, হে কৃষ্ণ, আমি জানি না আমি পারবো কি না, কিন্তু আমি জানি তুমি পারো। তুমি যদি আমায় ধরো, তবে আমি উঠতেই পারি। কারণ কৃষ্ণের সবচেয়ে বড় আশ্বাস হলো, তুমি আমার দিকে 1 কদম এগিয়ে এসো, আমি তোমার দিকে 10 কদম এগিয়ে আসব। আজ যদি এই ভিডিও আপনার হৃদয়ে কোনো আলো জ্বালায়, তবে কমেন্টে লিখুন, আমি আবার নিজেকে বিশ্বাস করতে শিখছি কৃষ্ণের আলোয়। আর এই ভিডিওটি এমন কাউকে পাঠান যে আজ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। আমার নিজের মানুষগুলোই আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। গীতার সমাধান কি? বন্ধুরা, সবচেয়ে বড় কষ্ট কি জানো? যখন অচেনা কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে, সেটা দুঃখ দেয়। কিন্তু যখন নিজের মানুষ, যাকে তুমি ভালোবাসো, যার জন্য তুমি অনেক কিছু করেছো, সেই যখন ধীরে ধীরে দূরে সরে যায়, তখন মনে হয় যেন বুকের ভেতর কেউ ছুরি চালিয়ে দিয়েছে। আমার মা এখন আর আগের মতো কথা বলে না। বাবা যেন আমাকে অচেনা কেউ মনে করে। যাকে ভালোবেসেছিলাম, সে এখন আমার কোনো মূল্যই রাখে না। যারা আমার বন্ধু ছিল, তারা এখন পিছনে কথা বলে। এই অভিজ্ঞতা আমাদের অনেকেরই হয়েছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, এই দূরত্ব আস্তে আস্তে আমাদেরও ভেতর থেকে শূন্য করে দেয়। আমরা ভাবি, আমিই কি ভুল ছিলাম? আমারই কি দোষ? তারা সবাই চলে যাচ্ছে কেন? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর কৃষ্ণ আমাদের দিয়েছেন। সংসার হচ্ছে নাট্যশালা। তোমার চারপাশের মানুষ হচ্ছে চরিত্র, আর তুমি নিজেই একমাত্র আত্মা, যে এই নাটকে রত্ন হয়ে জন্ম নিয়েছ। গীতায় কৃষ্ণ বলেন, মাত্রাস্পর্শাস্তু কন্তয়োসি তস্ম সুখ দুঃখদা আগমা পয়ীনো নিত্য তং স্থিতিক্ষস্য ভারত। অর্থাৎ তাপ ও শীতের মতো সুখ ও দুঃখ, ভালোবাসা ও অবহেলা সবই ক্ষণস্থায়ী। তুমি এসব সহ্য করো, স্থির থাকো। কৃষ্ণ কখনো বলেননি সবাই তোমাকে ভালোবাসবে, সবাই তোমার পাশে থাকবে। বরং তিনি বলেন, তুমি নিজের কাজ করো, নিজের সত্যে অটল থাকো। কে পাশে থাকলো আর কে চলে গেল, সেটাতে বিচলিত হইও না। আমরা যখন অন্ধভাবে সম্পর্ক আঁকড়ে ধরি, তখন ঈশ্বরকে ভুলে যাই। আর যখন মানুষ দূরে যায়, তখন মনে হয় সব শেষ হয়ে গেল। কিন্তু কৃষ্ণ বলেন, তোমার জীবন শুরুই তখন, যখন তুমি ধরে ফেলো, যে যাক যে থাক, আমি নিজের পথ ছাড়ব না। বন্ধুরা, কেউ যদি তোমার জীবনে থেকে তোমার মানসিক শান্তি নষ্ট করে, তবে সে নিজের মানুষ হলেও তাকে নিজের ঈশ্বরের জায়গায় বসানো ঠিক নয়। গীতার শিক্ষা বলে, সংসার আসবে যাবে, মানুষ আসবে যাবে, কিন্তু তুমি যেন নিজের আত্মাকে না হারাও। ভগবান কৃষ্ণ নিজেও দেখেছিলেন অর্জুন তার প্রিয় ছিল, কিন্তু যুধিষ্ঠিরের নীতিবোধের সামনে কৃষ্ণ অনেক সময় চুপ থেকেছেন, কারণ এই সংসারে প্রত্যেকেই নিজের পথে চলেন। আজ যদি কেউ তোমার কাছের মানুষ হয়েও তোমাকে অবহেলা করে, তাহলে সেটা তোমার মানহানির প্রমাণ নয়, তাদের সীমাবদ্ধতার প্রকাশ। কৃষ্ণ বলেন, তোমাকে কে ভালোবাসলো না সেটা নিয়ে কষ্ট পেও না। তুমি কাকে ভালোবেসে ঈশ্বরের পথ দেখালে, সেটাই আসল। নিজের ভালোবাসা খারাপ হয়ে যায় না, শুধু ভুল মানুষের কাছে গিয়ে নষ্ট হয়ে যায়। তোমার হৃদয়টা যদি সত্যিই ভালো হয়, তবে ঈশ্বর সব দেখছেন। তিনি তোমাকে ঠিক সময়ে ঠিক মানুষদের পাঠাবেন। সেই পর্যন্ত ধৈর্য ধরো, গীতা পড়ো, নিজেকে ভালোবাসো আর ভগবানের উপর বিশ্বাস রাখো। বন্ধুরা,
আজকের এই কথাগুলো যদি আপনার অন্তরের কোথাও আলো জ্বালায়, তাহলে কমেন্টে লিখে ফেলুন, আমি আর কাউকে দোষ দেব না, আমি কৃষ্ণের পথেই চলব। আর যাদের আপনি হারিয়ে ফেলেছেন তাদের জন্য প্রার্থনা করুন, হে কৃষ্ণ, তাদের জীবনেও শান্তি দাও। বন্ধুরা, একটি শব্দ, আমি খুব একা, এটি শুধু একটি অনুভূতি নয়, এটি একটি অব্যক্ত কান্না, একটি শূন্যতা, একটি আর্তনাদ, যেটা বাইরে থেকে কেউ দেখে না, বুঝতেও পারে না। তুমি হয়তো চারপাশে অনেক মানুষের মাঝে বসে আছো, হাসছো, কথা বলছো, কিন্তু ভেতরে ভেতরে একা। তোমার কেউ নেই যাকে তুমি সব খুলে বলতে পারো, কেউ নেই যে তোমার চোখের জল পড়ার আগে তোমাকে দেখে ফেলে যে তুমি কাঁদতে যাচ্ছ। এই একাকিত্ব কেমন জানো? একটা অন্ধকার ঘর, যেখানে আলো আছে ঠিকই, কিন্তু সুইচটা তুমি খুঁজে পাচ্ছ না। এই প্রশ্ন আমরা অনেকেই মনে মনে করেছি, হে কৃষ্ণ, কেন আমি এত একা? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, অনন্যচেতা সততম ইয়ে জানা উপাসাতে তেষাম নিত্যভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। অর্থাৎ, যে ব্যক্তি একনিষ্ঠভাবে আমাকে স্মরণ করে, আমি তার যা প্রয়োজন তা যোগান দিই এবং যা তার আছে তা রক্ষা করি। তুমি যদি সত্যিই একা হও, তবে জেনো ঈশ্বর তোমার আরও কাছে এসেছেন। কারণ একাকিত্ব মানেই হলো তোমার আত্মা এখন মানুষের কোলাহল ছেড়ে ভগবানের স্পর্শ চায়। বন্ধুরা, আমাদের জীবনে এমন একটা সময় আসে যখন সবাই দূরে সরে যায়, বন্ধু, পরিবার, প্রিয়জন, সবাই ব্যস্ত হয়ে যায় নিজেদের দুনিয়ায়। তখন আমরা ভাবি, আমি কি এতই অপ্রয়োজনীয়? আমি কি কারোই দরকারি নই? কিন্তু গীতা এখানে আমাদের শিক্ষা দেয়, তুমি জন্মেছ একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। এই পৃথিবীতে তুমি এসেছ কোনো সম্পর্কের জন্য নয়, বরং আত্মবিকাশের জন্য। একাকিত্ব মানে কি সব শেষ? না বন্ধুরা, একাকিত্ব মানে হচ্ছে তোমার আত্মার জাগরণ শুরু হয়েছে। এই সময়টা ভয় পেও না, এই নিঃসঙ্গতা তোমাকে ভগবানের দিকে টেনে নিয়ে যাচ্ছে। যখন কেউ পাশে নেই, তখন একমাত্র কৃষ্ণই থাকেন পাশে। তাকে ডেকেই দেখো, তোমার চোখে জল আসবে, কিন্তু মনের ভেতরে এক প্রশান্তি নেমে আসবে। তুমি একা হলে গীতার এই মন্ত্রটা মনে রেখো, নিজেকে ভালোবাসো, নিজের আত্মাকে জানতে শেখো এবং ভগবানকে নিজের সব কথা বলো। তিনি তোমার কথা শোনেন। তুমি যখন চুপচাপ একা বসে কাঁদো, তোমার এক ফোঁটা অশ্রুও তিনি নষ্ট হতে দেন না। এই 1 ঘন্টা তুমি নিজেকে দাও, একটা শান্ত জায়গায় বসো, গীতার কয়েকটি শ্লোক পড়ো, চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, তুমি ছাড়া কেউ নেই আমার, আমি একা, কিন্তু তুমি থাকলে আমি পরিপূর্ণ। তখন দেখবে তোমার ভেতরে অদ্ভুত একটা শান্তি নামছে। বন্ধুরা, আজকের এই কথাগুলো যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখে ফেলুন, আমি একা নই, কৃষ্ণ আমার সাথে আছেন। আর এই ভিডিওটি সেই সব মানুষকে শেয়ার করুন যারা আজ একাকিত্বে ডুবে আছেন, তাদের হৃদয়ে কৃষ্ণের আলো পৌঁছে যাক। বন্ধুরা, এমন কিছু কষ্ট আছে যেগুলো আমরা কাউকে বলতেও পারি না, আর চুপচাপ থাকতেও পারি না। ভেতরে সেই ভাঙা অংশগুলো কেউ দেখে না, কেউ বোঝে না, কিন্তু প্রতিটা নিঃশ্বাসের সাথে তারা আমাদের একটু একটু করে শেষ করে দেয়। তুমি কি জানো সেই অনুভূতি, যখন রাত গভীর হয়, ঘর নিঃশব্দ হয়ে যায়, আর হঠাৎ করে পুরনো স্মৃতি এসে বুকের মধ্যে ঝড় তোলে? যখন কেউ বলেছিল সব সময় পাশে থাকবো, আর এখন সে নেই। যখন বিশ্বাস করেছিলে, কিন্তু সেই বিশ্বাসটাই ভেঙে গিয়েছে। এই কষ্ট শুধু মনে নয়, আত্মাকেও কাঁদিয়ে তোলে। এই রকম সময়েই গীতা আমাদের বলে, ক্লেশ অধিকতরস্তেষাম, অর্থাৎ অতিশয় কষ্ট হয় তাদের যারা ভগবানের চেয়ে অন্যের উপর নির্ভর করে।
ভগবান কৃষ্ণ স্পষ্ট বলেছেন, এই পৃথিবীর বন্ধনগুলো সবই ক্ষণস্থায়ী। যার উপরে তুমি ভরসা করছো সেও একদিন তোমার জীবনের পথ ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি কৃষ্ণ তোমার সঙ্গ কখনো ছাড়ব না। বন্ধুরা, আমরা প্রায় ভাবি এই কষ্টটা আমি কেন পেলাম, আমার সাথেই কেন এমন হলো। কিন্তু গীতা বলে, এই দেহ, এই সম্পর্ক, এই অনুভূতি সবই মায়া। তুমি এক চিরন্তন আত্মা, তোমার প্রকৃত বন্ধু হলো ভগবান। তুমি হয়তো আজ খুব কষ্টে আছো, ভেতরটা ভেঙে গেছে, আর তুমি নিজের মতো করে সেটা জোড়া লাগানোর চেষ্টা করছো, কিন্তু পারছো না। তখনই কৃষ্ণ তোমাকে ডাকেন, এসো, আমার দিকে ফিরে চাও, তোমার যত কষ্ট আমি নেব, তুমি শুধু নিজেকে আমার হাতে ছেড়ে দাও। ভগবদ্গীতায় ভগবান বলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ। অর্থাৎ সমস্ত কিছু ছেড়ে শুধু আমার আশ্রয় গ্রহণ করো, আমি তোমার সকল পাপ, সকল কষ্ট থেকে তোমায় মুক্ত করব। বন্ধুরা, এই শ্লোকটা শুধু উপদেশ নয়, এটা ঈশ্বরের প্রতিশ্রুতি। আজ তুমি যতটা ভাঙা অনুভব করছো, ততটাই গড়ে তুলছে তোমাকে। জীবনের এই অন্ধকার অধ্যায়টা শেষ হলে তুমি আগের থেকে অনেক বেশি শক্তিশালী হবে। তোমার কান্না বৃথা যাবে না, তোমার নিঃশব্দ আর্তনাদ কেউ না শুনলেও ভগবান কৃষ্ণ শুনেছেন, আর তিনি অপেক্ষা করছেন তুমি কখন তাকে ডাকবে। বন্ধুরা, কখনো মনে করো না আমার কষ্ট কেউ বোঝে না। ভগবান বোঝেন, তোমার প্রতিটা চোখের জলে তার করুণা লুকিয়ে আছে। তুমি আজ শুধু চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, আমি আর পারছি না, তুমি আমায় শক্তি দাও। দেখো, এক অজানা শান্তি তোমার হৃদয় ছুঁয়ে যাবে। তোমার ভাঙার হৃদয়ের টুকরোগুলো নিয়ে তুমি ভগবানের কাছে যাও, তার ভালোবাসা দিয়ে তিনি সেই টুকরোগুলো জোড়া লাগাবেন। তুমি আবার হাঁটবে, হাসবে, বাজবে, আর আগের চেয়েও আরও গভীর, আরও আলোয় ভরা একজন মানুষ হয়ে উঠবে। বন্ধুরা, যদি এই ভিডিওর কথা আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে মন্তব্যে লিখে ফেলুন, ভগবান আমার কষ্ট জানেন, তিনি আমায় ভুলবেন না। আর এই ভিডিওটি সেই বন্ধুদের শেয়ার করুন যারা আজ কষ্টে আছে, ভেতরটা ভেঙে গেছে। তাদের হৃদয়ে গীতার আলো পৌঁছতে দিন। আমি খুব ক্লান্ত, জীবনে আর কিছু ভালো লাগছে না। বন্ধুরা, একটা সময় আসে যখন কিছুই ভালো লাগে না, না আকাশের রং, না প্রিয় মুখ, না নিজের জীবন। সকালে ঘুম ভাঙে, কিন্তু জেগে উঠতে ইচ্ছা করে না। মন বলে, আর কতদিন, আর কতটা বোঝা বইব। এটাই হচ্ছে আত্মিক ক্লান্তি। এই ক্লান্তি শুধু শরীরে নয়, এই ক্লান্তি আসে হৃদয়ের গভীর থেকে। তুমি কি জানো, এই অনুভূতিটা কেবল তোমার নয়, অনেকেই হাসি মুখে লুকিয়ে রাখে একটা নিঃশব্দ কষ্ট। গীতার ভাষায় এই অবস্থা হলো জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুতি। যখন আত্মা তার প্রকৃত পরিচয় ভুলে যায়, তখন সে ক্লান্ত হয়ে পড়ে এই সংসারের যন্ত্রণায়। গীতা আমাদের বলে, মাত্র স্পর্শস্তকন্তেয় শীতস্ন সুখ দুঃখদা আগমা পাইন অনিত্য তম তিদিক্ষস্য ভারত। অর্থাৎ জীবনে সুখ আর দুঃখ, ক্লান্তি আর উজ্জীবন সবই ক্ষণস্থায়ী। এগুলো আসে, আবার চলে যায়। তোমাকে শিখতে হবে এই অবস্থা সহ্য করতে। এই সহ্যই হলো আত্মার শক্তি। এটাই গীতার প্রথম উপদেশ। তুমি হয়তো এখন ভাবছ, আমি তো অনেক সহ্য করেছি, তাও কেন মনটা শান্ত হচ্ছে না। এর উত্তর কৃষ্ণ নিজে দিয়েছেন, কারণ তুমি এখনও নিজের প্রকৃত পরিচয় বুঝতে পারোনি। তুমি শরীর নও, তুমি মনও নও, তুমি এক চিরন্তন আত্মা। যেই মুহূর্তে তুমি বুঝবে, তোমার জীবনের ক্লান্তি ধীরে ধীরে হালকা হতে থাকবে। বন্ধুরা, এই ক্লান্তি থেকে মুক্তি পেতে হলে তোমাকে জীবন থেকে পালাতে হবে না, তোমাকে জীবনকে নতুন দৃষ্টিতে দেখতে হবে। কৃষ্ণ বলেন, ইয়গস্থঃ কুরু কর্মণি
অর্থাৎ ভগবানে মন একাগ্র করে নিজের কাজ করে যাও। ফল কি হবে সেটা ভেবে ক্লান্ত হইও না। ভালো লাগছে না, তবুও এগিয়ে চলো। তোমার কর্তব্য তোমার শক্তি ফিরিয়ে দেবে। এই বিশ্বে যত বড় বড় মানুষ, তারা কেউ ক্লান্তি থেকে মুক্ত ছিল না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যতই ক্লান্ত হও, নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়া পর্যন্ত থেমো না। আর গীতা বলে, শ্রদ্ধাবান লভত জ্ঞানম। যার ভেতর বিশ্বাস আছে সে জ্ঞান পায়, আর সেই জ্ঞানই ক্লান্ত হৃদয়ে শক্তি ফিরিয়ে আনে। আজ যদি তুমি সত্যিই ক্লান্ত হও, তাহলে একটু থেমে যাও, নিজের চোখ বন্ধ করো আর ধীরে ধীরে বলো, হে কৃষ্ণ, আমি তোমার শরণে এসেছি, আমার হৃদয়ে আলোর ঝর্ণা দাও। দেখো, সেই বিশ্বাস থেকেই জন্ম নেবে এক নতুন শক্তি, এক নতুন রবি, এক নতুন সকাল। গীতার শিক্ষা আমাদের বলে, জীবন মানে যুদ্ধ, কিন্তু তুমি একা নও। ভগবান কৃষ্ণ তোমার সারথি হয়ে রয়েছেন পাশে। তুমি হয়তো ভাবছ, আমার তো কেউ নেই, কিন্তু কৃষ্ণ বলেন, আমি সব সময় তোমার পাশে আছি, শুধু তুমি একবার ডাকো। তুমি ক্লান্ত হতে পারো, কিন্তু থেমে যেও না। ভগবানে বিশ্বাস রাখো, তুমি আবারও হাসবে, আবারও বাজবে নতুনভাবে। বন্ধুরা, এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখে দিন, আমি ক্লান্ত, কিন্তু কৃষ্ণ আমার শক্তি। এই ভিডিওটি শেয়ার করুন এমন কারো সঙ্গে যে আজ ক্লান্ত, একাকী আর হারিয়ে গেছে। তাকে ফিরিয়ে আনুন গীতার আলোয়। কেউ আমার কদর করে না, আমি একা, উপেক্ষিত। বন্ধুরা, আজকের পৃথিবীতে সবচেয়ে গভীর যন্ত্রণাগুলোর একটি হলো, আমি আছি কিন্তু কেউ বুঝতে চায় না, আমি কষ্টে আছি কিন্তু কেউ দেখে না, আমি ভালোবাসি কিন্তু কেউ গুরুত্ব দেয় না। এমন অনুভূতির ভার আমাদের ভেঙে দেয়। নিজেকে তুচ্ছ মনে হয়, অপ্রয়োজনীয় মনে হয়। আমি থাকি বা না থাকি, কিছুই যায় আসে না। এটাই আত্মসম্মানহীনতার গভীর অন্ধকার। কিন্তু বন্ধুরা, গীতা বলে, এই অন্ধকার অস্থায়ী, আত্মা চিরন্তন, আত্মার মূল্য অসীম। ইয়া মাম পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহম না প্রণশ্যামি সা চ ময়ি না প্রণশ্যতি। অর্থাৎ, যে ব্যক্তি সর্বত্র আমাকেই দেখে এবং সব কিছুতে আমার অস্তিত্ব উপলব্ধি করে, আমি কখনো তার থেকে বিচ্ছিন্ন হই না, সে কখনো আমার থেকে বিচ্ছিন্ন হয় না। এই শ্লোকের মানে একটাই, তুমি যদি ভাবো তুমি একা, তবে সেটা তোমার মন বলছে, কিন্তু ভগবান কৃষ্ণ কখনো তোমাকে ছাড়েননি। তুমি যাকে বারবার গুরুত্ব দাও, যাকে ভালোবাসো, তার কাছেই হয়তো তুমি অবহেলিত। এটাই বাস্তবতা। মানুষ অজান্তেই ভালোকে অবহেলা করে। যার পাশে নিশ্চিন্তে ভালোবাসা পায়, তার কদর করে না। তুমি যদি নিঃস্বার্থ হও, তুমি যদি উদার হও, তাহলে তোমাকে বেশিরভাগ মানুষ ব্যবহার করবে। এটাই বাস্তব, এটাই সংসার। কিন্তু গীতা বলে, যদি তুমি সৎ পথে চলো, তবে ঈশ্বরের চোখে তুমি অমূল্য। কৃষ্ণ কখনো তার ভক্তকে অবহেলা করেন না, তিনি অপেক্ষা করেন তুমি কখন তার দিকে তাকাবে। বন্ধুরা, তুমি একা নও, তোমার ভেতরে এক বিশাল শক্তি আছে। তুমি নিজেই এক মহাশক্তি, যদি তুমি নিজেকে চিনে ফেলো। তুমি যদি নিজের ভেতরেই নিজেকে দেখতে পাও, তবে বাইরের কারো স্বীকৃতির প্রয়োজন থাকবে না। গীতার সবচেয়ে শক্তিশালী শিক্ষা হলো, নিজেকে চেনো, নিজেকে ভালোবাসো, ভগবানের সঙ্গে নিজের সম্পর্ক গড়ে তোলো। তুমি যখন কৃষ্ণকে মনে স্থান দাও, তখন তোমার ভেতর থেকে উঠে আসে একটি শান্তি, একটি অহংকারবিহীন আত্মবিশ্বাস, যেটি আর বাইরের কোনো মানুষের প্রশংসার উপর নির্ভর করে না। শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্তকে বলেন, যে ব্যক্তি একাগ্রচিত্তে আমার চিন্তায় মগ্ন, আমি তার সমস্ত প্রয়োজন পূরণ করি এবং যা তার আছে তা রক্ষা করি। অর্থাৎ, ভক্ত
ভক্ত যদি ভগবানের উপর নির্ভর করে তবে ভগবান কখনো তাকে ফেলে দেন না। তাই বন্ধু, যে তোমার কদর করছে না সে তোমার মূল্য বোঝার যোগ্যই নয়। ভগবান তোমাকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য নিয়ে। তুমি তো তারই সন্তান, তুমি তো অসীম শক্তির ধারক, তুমি তো আলো। তুমি আজ যদি নিজেকে তুচ্ছ মনে করো তাহলে ভাবো একজন কৃষ্ণ যিনি সমস্ত বিশ্বকে ধারণ করেন তিনি তোমার মধ্যেই বাস করেন। তাহলে তুমি তুচ্ছ কিভাবে? তুমি অবহেলিত হতে পারো মানুষের কাছে, কিন্তু কৃষ্ণের চোখে তুমি প্রিয়, পবিত্র, পরিপূর্ণ। বন্ধুরা, আজ এই মুহূর্তে তোমার যদি মনে হয় কেউ আমায় গুরুত্ব দেয় না, তবে মাথা উঁচু করো, একবার বলো, হে কৃষ্ণ, আমি জানি তুমি আছো, তুমি ছাড়া আমার আর কিছুই চাই না। দেখো কি আশ্চর্য শান্তি আসে। এই ভিডিও যদি তোমার মনে আলো জ্বালাতে পারে তবে একজন উপেক্ষিত মানুষের সঙ্গে শেয়ার করো, একজন নীরব কাঁদতে থাকা আত্মার পাশে দাঁড়াও। মন্তব্যে লিখে খেলো, আমার কদর কেউ না করুক, কৃষ্ণ আমাকে ভালোবাসেন। বন্ধুরা, আমাদের সবার জীবনেই এমন সময় আসে যখন আমরা ভগবানের কাছে কিছু চাই, অনেক আন্তরিকভাবে চাই, কিন্তু পাই না। আমরা হতাশ হয়ে পড়ি, মনে হয় কৃষ্ণ আমাদের ডাক শুনছেন না, মনে হয় আমরা একা পড়ে গেছি। কিন্তু এই না পাওয়ার মাঝেই লুকিয়ে আছে একটি গভীর আধ্যাত্মিক রহস্য, যা ভগবদ্গীতা স্পষ্টভাবে আমাদের শেখায়। সর্বধর্মন পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম তম সর্বপাপেভ্য মোক্ষয়স্যামি মা শুচঃ। অর্থাৎ সমস্ত ধর্ম ত্যাগ করে কেবল আমারই শরণ গ্রহণ করো, আমি তোমার সকল পাপ মোচন করব, ভয় করো না। এই শ্লোকটি আমাদের শেখায় তুমি যা চাইছো সেটা নয়, তুমি কার উপর নির্ভর করছো সেটাই বড় কথা। তুমি যদি ঈশ্বরের উপর সত্যিকারের নির্ভর করতে শেখো তাহলে এই না পাওয়া কথাটাই বদলে যাবে। তুমি যা চাও সেটা না পাওয়া, তোমার যা প্রয়োজন সেটাই পাওয়া। তুমি যা চাও তা হয়তো তোমার জন্য উপকারী নয়, তুমি যা পাওনি সেটাও ঈশ্বরের আশীর্বাদ। ধরো তুমি খুব করে একটা চাকরি চেয়েছো কিন্তু সেটা হয়নি, তুমি কাঁদলে, দুঃখ পেলে, ভেবেছ কৃষ্ণ তোমার কথা ভাবেন না। কিন্তু হয়তো সেই চাকরি তোমার জীবনে মানসিক চাপ, দুশ্চিন্তা, পরিবার ভাঙনের কারণ হতে পারত। ভগবান এটা দেখেন না তুমি কি চাও, তার চেয়ে বেশি দেখেন তোমার আত্মা কি চায়। একজন মা যেমন তার সন্তানকে ছুরি দিয়ে খেলতে দেয় না, সে কি মায়ের অবহেলা? না, এটা ভালোবাসার চূড়ান্ত রূপ। তুমি যেটা পাও না তা হয়তো তোমার আত্মার নিরাপত্তার জন্য কৃষ্ণের পরিকল্পনা। গীতা আবারও বলে, ভক্ত যদি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে কৃষ্ণকে গ্রহণ করে তবে তিনি তার জীবনে যা ঘটান সবই চূড়ান্ত মঙ্গলজনক। হয়তো তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু কিছুদিন পর ফিরে তাকালে দেখবে ভালোই হয়েছে তখন ওটা পাইনি। জীবন মানে সব কিছু পাওয়া নয়, জীবন মানে যা পাওনি সেটাও ঈশ্বরের দান মনে করে গ্রহণ করা। একজন ভক্ত অনেক বছর প্রার্থনা করলেন সন্তান চেয়ে, হয়নি। তিনি মন খারাপ করলেন, কিন্তু পরে বুঝলেন যদি সন্তান হতো তার স্ত্রী বাঁচতেন না। ঈশ্বর তাকে দুটো প্রাণের মধ্যে একটিকে বাঁচিয়েছেন। তাই আজ যদি তুমি কিছু না পাও তাহলে বলো, হে কৃষ্ণ, আমি জানি তুমি যা দাও তা আমার মঙ্গলের জন্যই, আর যা দাও না সেটাও আমার কল্যাণের জন্যই। এই মনোভাব তোমাকে ধ্বংসের দুঃখ থেকে মুক্তি দিয়ে আত্মিক পরিতৃপ্তি দেবে। বন্ধুরা, গীতা আমাদের একটা অমূল্য শিক্ষা দেয়, আশা করো, চাও, কিন্তু নিজের চাওয়াকে ঈশ্বরের ওপর সঁপে দাও। এই পরম আস্থা তোমাকে শান্তি দেবে, এই বিশ্বাস তোমাকে শক্তি দেবে। তুমি চেয়েছ অর্থ, সাফল্য, সম্পর্ক, সুখ, কিন্তু কৃষ্ণ তোমাকে দেবেন ধৈর্য, জ্ঞান, আলো, যার মাধ্যমে তুমি সাফল্যকে ধারণ করার মতো বড় মানুষ হয়ে উঠবে।
তুমি যদি এখন না পাও, তবে মনে রেখো, ভগবান গাছ লাগান, সঙ্গে সঙ্গে ফল দেন না। তিনি অপেক্ষা করেন তুমি গাছে জল দাও কিনা, তুমি ধৈর্য ধরো কিনা, তুমি বিশ্বাস রাখো কিনা। এটাই তার পরীক্ষা, এবং তুমি পাশ করলে তুমি যা চাও তার কেউ বড় কিছু তুমি পাবে। তাই আজ এই ভিডিওটি দেখে কমেন্টে লিখে ফেলো, আমি যা চাই তা না পেলে দুঃখ পাব না, কারণ কৃষ্ণ যা দেন তাই শ্রেষ্ঠ। এবং যিনি আজ হতাশ হয়ে আছেন তার সঙ্গে এই জ্ঞান ভাগ করে নাও। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা জ্ঞান, জয় আত্মিক মুক্তি।